তো দেখতে পাচ্ছেন আবার আমি বাজরা ঘাসের চাষ মানে ঘাস চাষ করেছি। তো এটা হচ্ছে বাজরা ঘাস। তো বীজ থেকে এত সুন্দর গাছ করা সম্ভব। তো আমাকে একজনা কমেন্ট করেছিল সুপ্রিয় ঘোষ নামে, যে 25 দিনে, দেখতে পাচ্ছেন ওনার কমেন্টটা, তো 25 দিনে এই ঘাসটা খাওয়ার জন্য উপযুক্ত কোনোদিনই হতে পারে না, এরকম বলে একটা কমেন্ট করেছিল। তো তাকে আমি আজকে প্রমাণ দেখাবো। তো লাইভ আমি ডেট এবং টাইমটা দেখাচ্ছি গুগল ম্যাপ মানে গুগল থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন টাইমটা দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে আমি টাইমটা এবং ডেটটা দেখিয়ে দিচ্ছি, যে এটা আমি প্রমাণিত তার জন্য প্রমাণ করে দেখাচ্ছি যে 25 দিনে এই ঘাসটা খাওয়ানোর উপযুক্ত হয়ে যায় ছাগলকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেল এমআরকে এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখন সকাল 10:02 AM 21শে মার্চ 2024 সকাল 10:02। তো আজকের ডেটে আমি এই জমিতে ঘাসটা চাষ করেছি। আর এদিকে যে গাছটা আছে এটা কচি ভুট্টার গাছ, যেটা আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছি, যে কচি ভুট্টার গাছটা আমি এখন খাওয়াচ্ছি। তো ঘাসটা তখন হয়তো থাকবে না। তো জমিটা ভালোভাবে খেয়াল করে দেখুন, এই জমিটাতে আমি চাষ করেছি বলতে আমি আগামীকালকে ট্রাক্টর এসেছিল জমি চাষ করে বীজটি ছিটিয়ে আমি জমিতে জল ভরেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল, তার জন্য আমি ভিডিওটি করতে পারিনি। তাই আজকে আমি সকাল সকাল চলে এসেছি, সকাল 10টার সময়তে এসে জমিটার কাছে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো আজকে 21 তারিখ, 21শে মার্চ সকাল 10টার সময়তে আমি জমিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন জমিতে জল ভরা হয়েছে এবং জল ভরার পর জমি ভিজে আছে, কিন্তু বীজের কোনো জার্মিনেশনের কোনো সিস্টেম নেই, যেহেতু আগামীকালকে বীজটি জমিতে ছিটানো হয়েছিল। এরপরে এই ভিডিওতে দেখতে পাবেন আমি আজকে আবার লাইভ ডেটটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওটা 21শে মার্চ ছিল। আর এইখানটায় যে ফাঁকা জায়গাটা সামনে, এখানটা কিন্তু ভুট্টা গাছগুলো ছিল। তো ভুট্টা গাছগুলো এখন নেই, জমি চাষ করা হয়ে গেছে, ভুট্টা গাছগুলো খাইয়ে ফুরিয়ে দিয়েছি, কারণ প্রায় আজকে 25-26 দিন হয়ে গেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার লাইভ ডেট, আমি টাইম শেয়ার করছি। দেখুন যে আজকে কয় তারিখ এবং আজকে কখন এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে। তো ভয়েসটা আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি, ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন 5:48 PM 18ই এপ্রিল, অর্থাৎ আজকে 18 তারিখ। এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি 18ই এপ্রিল আমি শ্যুট করছি। আমি একবার রিফ্রেশ করে নিলাম, আবার দেখাচ্ছি। দেখুন এমনি ঘড়ির টাইমও 5:48 এপ্রিলের 18 তারিখ। তো ভিডিওটা ওদিকে ধনচে গাছ আর ওই সামনে বাজরা ঘাসগুলো আছে। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল, কারণ আমি 2 দিন ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম, যার কারণে ভিডিওটা আরও 2 দিন আগে আমার রেকর্ডিং করাটা প্রয়োজন ছিল। তো 2 দিন দেরি হয়ে গেল। তো গাছটা কত বড়টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ধরেন 1 মাসই, 25 দিনের তুলনায় 1 মাসই, যেহেতু 25 দিনের আমি ভিডিওটা করতে পারিনি আর যেহেতু আমি ছিলাম না। তো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারলাম না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো 25 দিনে যে ব্যক্তি আমাকে বলেছিল যে 25 দিনে এই ঘাসটা চাষ করা কোনোদিনই সম্ভব না, মানে খাওয়ার উপযুক্ত করা, ছাগলের জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে যায় 25 দিনে এটা। আর এতটা শাখা প্রশাখা ছাড়ে এই বাজরা ঘাসটা, যে আপনারা আপনাদের পশুকে ছাগলকে খাওয়াবেন, ছাগল অতিরিক্ত পছন্দ করে এই ঘাসটা এবং খুব ঘন হয়, পুরো জমিতে ঘিরে নেয়। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, 1 মাসেরও কম বলা যায়। তো আমি মানলাম 1 মাস, যেহেতু আমার 2 দিন দেরি হয়ে গেছে। ওদিকে 21শে এপ্রিল জমিতে বীজ ফেলেছিলাম, আর আজকে 21শে মার্চ আর আজকে 18ই এপ্রিল। আপনারা যারা পশুপালনে জড়িত তারা এই ঘাসটা একবার হলেও চাষ করে দেখবেন, খুবই ভালো। আমি লাইভ ডেট টাইম সবই তো শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা একদম অল্প খরচে অল্প সময়ে ছাগলকে খাওয়ানোর জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে যায় এবং ছাগল গরু তো খুবই পছন্দ করে। এবং এই ঘাসটা চাষ করতে সেরকম কোনো খরচ হয় না, একদম অল্প খরচে এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন। কমেন্টে জানাবেন আপনাদের মতামত।
আর এই যে সামনে ধনচে গাছটা দেখতে পাচ্ছেন, তো সেটাও খুব সুন্দর জমিতে ঘিরে নিয়েছে। তো সেটা নিয়ে একটা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।